বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদে পেট্রাপোলে বিজেপির সন্ন্যাসীদের বিক্ষোভ। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবি তুলে বাংলাদেশ স্তব্ধ করার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। ভারতবর্ষের জাতীয় পতাকা नेशनल फ्लैग को ये लोग बहुत गलत तरीके से अपमान किया बांग्लादेश में, और सन्यासी संत समाज को हिरासत में लिया और हिंदू मंदिर तोड़ रहा है। आज 20,000 हिंदू अपना ताकत बांग्लादेश बॉर्डर में दिखाया। यूनुस, हिंदू के ऊपर अत्याचार बंद करो, मंदिर तोड़ना बंद करो, चिन्मय प्रभु को छोड़ दो, भारत का पास माफी मांगो, नहीं तो एक दिन का फ्रेट बंद है, कमर्शियल ट्रांसपोर्टेशन बंद है। अगले हफ्ता 5 दिन जनवरी से कंटिन्यूअस बंद हो जाएगा। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে সোমবার পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ। সন্ন্যাসীদের কর্মসূচিতে সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। জমায়েত থেকে ওপারের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে হুঁশিয়ারিও দিলেন শুভেন্দু। হুঙ্কার, বাংলাদেশি হিন্দুদের ওপর অমানবিক অত্যাচার একেবারেই বরদাস্ত করা হবে না। আগামী সপ্তাহের মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে ইসকনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস সহ সমস্ত সন্ন্যাসীদের। না হলে ইউনুস সরকারকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা সবাই জানেন আমাদের দাবি এক, অবিলম্বে দাবি 3, ভারত সরকারের কাছে এবং জাতিসংঘের কাছে হিন্দুদের অস্তিত্ব বাঁচানোর জন্য অবিলম্বে জাতিসংঘ বাংলাদেশে হস্তক্ষেপ করে হিন্দুদের বাঁচানো শুধু নয়, হিন্দু অস্তিত্ব, হিন্দু মন্দির রক্ষা করার কাজ করুক। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। সোমবার বনগাঁয় ভারত বাংলাদেশ পেট্রাপোল সীমান্তে এক প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন তিনি। মনে করিয়ে দেন, ওপারের ইউনুস যা, এপারের মমতাও তাই। হিন্দুদের সম্মান নষ্ট করতে যা করা সবকিছুই করছেন। এপার বাংলায় আমরা ভালো নেই। একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া, ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া, গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া, হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পূজায় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের কারণ হিসাবে এদিন একদিকে যেমন বাংলাদেশের ইউনুস সরকারকে কাঠগড়ায় তোলা হয়েছে, তেমনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এক হাত নিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন ইউনুসকে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, কলকাতা থেকে একদিনে যা আবর্জনা বেরোয় বাংলাদেশে তা ফেলে দিয়ে এলে ইউনুস ঢাকা পড়ে যাবেন। ইউনুস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেরায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবে না।
বিজেপির তরফে জানানো হয়েছে, সনাতনী ঐক্য পরিষদ এদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে। সোমবার সকাল থেকেই সীমান্তে দুদেশের যাতায়াত এবং বাণিজ্য ব্যাহত হয়। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সেই মতোই পেট্রাপোল সীমান্তে সোমবার সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ রয়েছে, যা মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত কার্যকর থাকবে। আমরা ঘোষণা করেছিলাম যে পেট্রাপোল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে। আমি ধন্যবাদ জানাবো। শুভেন্দু এদিনের সভা থেকে পরিষ্কার জানান, এদিন ট্রেলার দেখালেন আগামী সপ্তাহে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ না হলে বা প্রভু মুক্তি না পেলে 5 দিনের জন্য সীমান্তবর্তী এলাকায় বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। এদিন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতিকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, লড়াই সবে শুরু, হিন্দুদের এবার একজোট হওয়ার সময় এসে গিয়েছে। শুভেন্দু অধিকারী বারবার মনে করিয়ে দেন, সবার প্রথমেই যেটা করতে হবে তা হলো বাংলা থেকে রোহিঙ্গাদের খুঁজে বের করে চুলের মুঠি ধরে বের করে দিতে হবে, তাহলেই বাংলায় শান্তি ফিরবে। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? জাগো হিন্দু জাগো। এই লড়াই থামার নয়, এই লড়াই সবে শুরু। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়েছে বলে অভিযোগ। এদিন বাংলায় বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী দাবি করলেন, সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে, অথচ এ নিয়ে দলের তরফে কোনো বিবৃতি জারি করা হয়নি। কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী বিজেপি সরকার থাকলেও এই ইস্যুতে তারাও চুপ। এমন পরিস্থিতিতে তাদের মুখে কুলুপাটা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পুরো পরিস্থিতিতে বিজেপির ওপর চাপ বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।